হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু যদি পুরোটা তোমরা দেখো তাহলে অনেক সমস্যার সমাধান তোমরা এখানে পেয়ে যাবে, আর অনেক গুরুত্বপূর্ণ টিপসও এখানে পাবে। যাই হোক, আমার কাছে কিছু কোয়েশ্চেন এসেছিলো, সেই প্রশ্নগুলো আমি জমা করে লিখেছি, তো সেখান থেকে আমি তুলে তুলে বলছি। কেন কি না লিখে রাখলে আমি সবটা না গুলিয়ে যায়, আর একটা বিষয় নিয়ে একটা টপিক নিয়ে বলতে বলতে তখন এত বেশি আমি ইনভলভ হয়ে যাই যে ভিডিওটা বড় হয়ে যায় আর বাকি বিষয়গুলো ঢোকানো যায় না। তো যাই হোক, সেই জন্য আমি নোট ডাউন করে রেখেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইমোশনস কেন দরকার? তো প্রথমে বলি ইমোশনসটা কি। ইমোশনস বা ফিলিংস, বা বাংলায় যাকে আমরা বলি অনুভূতি। যেমন আমরা আনন্দ অনুভব করি, আমরা কৃতজ্ঞতা অনুভব করি, আমরা হ্যাপিনেস আনন্দ খুশি যেটা, সেই রকম অনুভূতি আমরা অনুভব করি। আবার এগুলো হচ্ছে হাই, এগুলো হচ্ছে একটা ইমোশনাল স্কেল আছে, এই স্কেলের এগুলো হচ্ছে হাই। লাভ, ভালোবাসার একটা ইমোশনস আছে, সেটাও আমরা ফিল করি, অনুভব করি। এগুলো হচ্ছে হাই লেভেলের। আর লোয়ার লেভেলের যেগুলো স্কেলের নিচের দিকে, সেগুলো হচ্ছে শেম লজ্জা, গিল্ট অপরাধবোধ, অ্যাঙ্গার রেগে যাওয়া, তারপরে গ্রিডিনেস একটা লোভ লালসা, তারপর জেলাসি, ঈর্ষা, এই জাতীয় যে অনুভূতিগুলো, সেগুলো হচ্ছে লোয়ার স্কেলের লোয়ার স্কেলের পার্ট। ঠিক আছে? তো প্রথমে তো এই হলো ইমোশনস বা ফিলিংস। তো এই দরকার কেন, প্রয়োজন কি? হ্যাঁ, কি ছিল কোয়েশ্চেনটা? ইমোশনস কেন দরকার? হ্যাঁ, অনুভূতির কেন দরকার? এই জন্য দরকার, কেন কি এই একটাই হচ্ছে ভাষা, যার দ্বারা আমরা আমাদের পরমাত্মার সাথে, বা আমরা আমাদের ঈশ্বরের সাথে, বা ইউনিভার্সের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। আমরা যেহেতু বাঙালি, তাই আমরা বাংলায় প্রে করি। যারা হিন্দি ভাষী তারা হিন্দিতে, যারা গুজরাটি ভাষী তারা গুজরাটিতে, এইভাবে নিজের যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাতে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কিন্তু সেই প্রার্থনা যে করেন, তার সঙ্গে আমরা ইমোশনসও জুড়ে দিই, কিছু ফিলিংসও থাকে তো ফিলিংস জেনারেট হয় অটোমেটিক যখন আমরা ভেতর থেকে কিছু প্রে করি। তো ওই যে তরঙ্গটা বেরোচ্ছে, আমি আগেও হয়তো বলেছি, যে তরঙ্গটা বেরোচ্ছে, সেই অনুভূতিটাই হচ্ছে ভাষা, একমাত্র ভাষা ঈশ্বরের সাথে কমিউনিকেট করার। ঠিক আছে? তো সেই জন্য ইমোশনস আমাদের দরকার। এই হলো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, যে ইমোশনস কেন আমাদের দরকার। নেক্সট কোয়েশ্চেন ইজ, ইমোশন কিভাবে জেনারেট হয়? ইমোশনস কিভাবে জেনারেট হয়? অনেকে খুব বেশি ইমোশনাল হয়, একটুতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, চোখ থেকে জল বেরিয়ে যায়। আর নেগেটিভ ইমোশনস, যে কথাটা আমি বললাম, নেগেটিভ ইমোশনসগুলো, এগুলো তো সিচুয়েশন ওয়াইজ তো আমরা তো প্রতিক্রিয়া করি। আমরা যে কোনো ঘটনার তো একটা প্রতিক্রিয়া করি, তাতে যদি লোয়ার ইমোশনস হয় তো লোয়ার ইমোশনস, আবার হায়ার ফ্রিকোয়েন্সি হলে হায়ার ইমোশনস। তো কারোর মধ্যে প্রকাশ করার ক্ষমতাটা অনেক বেশি, কারোর মধ্যে প্রকাশ করার ক্ষমতাটা কম। তো এটা আমরা জেনারেট কি করে করব? আমাদের লাভের জন্য, এটা আমাদেরকে সার্ভ করবে পজিটিভলি কিভাবে, তার জন্য বলা হয় মোশন ক্রিয়েট ইমোশন। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমি বলছি। হ্যাঁ, যেমন যখন আমরা ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে হাত জোড় করে বসে থাকি, বা এমনি মন্দিরে গিয়ে যখন আমরা চুপচাপ একদৃষ্টে তাকিয়ে থাকি ঠাকুরের দিকে আর বসে থাকি, তখন আমাদের ইমোশনসটা অনেক বেশি ক্রিয়েট হয়। আবার যখন নিজের হাতে সমস্ত কিছু বানাই, যেমন হয়তো ধূপকাঠি জ্বালালাম,
প্রত্যেক দিন স্নান করে একটা প্রদীপ দিলাম, ঠাকুরের বাসন ধুলাম, ঠাকুরকে প্রসাদ চড়ালাম, ঠাকুরের ছবি মুছলাম, ওই যে ওই যে পুরো যে ক্রিয়াকর্মটা চললো 5-7 মিনিট ধরে, ওর মধ্যে আমরা ইনভলভ হয়ে কাজটা যখন করি তখন আমাদের একটা মোশন হচ্ছে। তো মোশনটাই আমাদের এই যে মোশন হচ্ছে এটাই কিন্তু আমাদের ইমোশনকে জেনারেট করে, মানে ক্রিয়েট করে আরও বেশিভাবে। ওই জন্য বলে মোশন ক্রিয়েট ইমোশন। এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে যখন এমনি কিছু না, মানে কোনো রকম অ্যাক্টিভিটি না করে শুধু হাত জোর করে প্রণাম করবে, আর কিছু পুজোর অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ রেখে তারপর যখন প্রে করবে তখন দেখবে মোশন ক্রিয়েট ইমোশন ব্যাপারটা কিন্তু কাজে লাগে। তখন কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি যে যখন আমরা কোনো কিছু জন্য, মানে কোনো কিছু চাইছি, সেটার জন্য যখন আমরা কর্ম করি, ফিজিক্যালি যখন আমরা অ্যাকশন নিই, যে কোনো ব্যাপার নিয়ে অ্যাক্ট করি, তখন কিন্তু ইমোশনটা জেনারেট হয়। তখন কিন্তু যেহেতু মোশন হচ্ছে, তাই ইমোশনটা ক্রিয়েট আরও বেশি হয় যখন আমরা অ্যাকশন নিই, ফিজিক্যালি যখন আমরা ইনভলভ থাকি, কাজকর্ম করি। মনের মধ্যে শুধু ভাবা নয়, মনের মধ্যে ভাবলেও আমাদের ইমোশন ক্রিয়েট হয়, ইটস ট্রু, বাট সেরকম দৃঢ়ভাবে যে ইমোশনটা মানে জাগানো, সেটা কিন্তু আমাদের কর্মের মধ্যে দিয়ে আরও বেশি করে হয়। তখন যত বেশি আমরা কর্ম করি তত আমাদের ফেথটাও বাড়ে, বিলিফ সিস্টেমটাও কিন্তু স্ট্রং হয় যে এটা হবেই, এটা হবে, এটা হতেই হবে, কেন কি আমি ইনভলভ আছি, আমি কাজ করছি। তো তখন কিন্তু ইমোশনটা আরও বেশ জেগে ওঠে, দৃঢ়ভাবে জেগে ওঠে। তো এই হলো আমার নেক্সট কোয়েশ্চেনের আনসার। থার্ড হচ্ছে এটা মানে এই ইমোশনটাকে এফেক্টিভ কী করে করা যাবে লাইফে, তাই তো? মানে থার্ড কোয়েশ্চেন ছিল এটা, যে ইমোশনটা, তাহলে প্রথমে আমরা জানলাম অ্যাকচুয়ালি ইমোশনটা কী, ডেফিনেশনটা কী ছিল ইমোশনের, জানলাম ইমোশন কিভাবে জেনারেট করা হয় সেটাও জানলাম, ইমোশন কেন জেনারেট করা দরকার সেটাও জানলাম। এবার হচ্ছে এটা লাইফে এফেক্টিভ হবে কিভাবে। তাই এটার একটাই উপায়, সেটা হচ্ছে রিপিটেশন, বারবার। যেমন একটা পাথরকে যখন ভাঙা হয়, একটা পাথরের উপর যখন হাতুড়ি দিয়ে তাকে ঠোকা হয় ভাঙার জন্য, তখন একবারের ধাক্কায় কিন্তু ভাঙে না, হয়তো 5 বার বা 7 বারের ধাক্কায় ভাঙলো, সেটা সাইজের উপর ডিপেন্ড করছে পাথরের, তাই তো? তা বলে এই নয় যে 5 নম্বর বার মারলে, 5 নম্বর বার বা 7 নম্বর বার মারার পর পাথরটা ভাঙলো বলে এই নয় যে প্রথমবারের মারাটা দরকার ছিল না, তা তো নয়। প্রথমবারের মারাটাও যেমন দরকার ছিল, সেকেন্ড বারেরটাও দরকার ছিল, থার্ড বারেরটাও দরকার ছিল, ফোর্থ বারেরটাও দরকার ছিল, তবে কি ফিফথ বারে সেটা ফাইনালি ভাঙলো, তাই তো? তো সেই রকমই রিপিটটা খুব দরকার। রিপিটেশন হতে 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 ওটা মাইন্ডে আমাদের সেট হয়ে যায়। আর আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কখনো রিয়েলিটি আর ইমাজিনেশনের মধ্যে পার্থক্য করতে পারে না, কেন কি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভাষা হচ্ছে, এক হচ্ছে ওই ইমোশনস, আরেকটা হচ্ছে ইমাজিনেশনস, ছবি, তারপরে এই ফিলিংস, এগুলোই হচ্ছে তার ভাষা। সে কিন্তু তুমি ইম্যাজিন করছো নাকি এটা অরিজিনাল হচ্ছে কি হচ্ছে না, এইসবে সে কিন্তু পার্থক্য খুঁজে পায় না। তো তাকে এই ভাষাটা ভালো করে বোঝানোর জন্য, বা এটা যে রিয়েল সেটা তাকে বোঝানোর জন্য বারবার তাকে রিপিট করতে হবে, মানে তোমাকে অ্যাকশন নিতে হবে ইমোশনটাকে ক্রিয়েট করার জন্য। বারবার অ্যাকশন নিলে সেটা তোমার হ্যাবিট হবে, আর যখনই যেটা হ্যাবিট হয়ে যাবে তখনই সেটা তোমার সংস্কারে ঢুকে যাবে, তখন সেটা রিয়েলে বাস্তবিত হতে বাধ্য, মানে ফিজিক্যালি এক্সপেরিয়েন্স করতে সেটা বাধ্য। তো আমাদের ইমোশনকে লাইফে এফেক্টিভ করার জন্য, মানে এটা যে এফেক্টিভ হবে তার একটাই উপায়, সেটা হচ্ছে বারবার রিপিটেশনের দ্বারা। ঠিক আছে? তো আজকের মতো এইটুকু, নমস্কার।